তো আজকে ক্লাস হবে টিভি নিয়ে। ওকে, মনে কর এটা একটা ব্ল্যাক টিভি, বোঝা গেছে না বোঝায়নি? ব্ল্যাক টিভির মধ্যে হোয়াইট, হোয়াইট কি টিভি না, এটাকে কি বলবো আমরা, বলো টিভি। টিভি স্ট্যান্ডস ফর ট্রায়াল ব্যালেন্স। একটা আমরা কি করতে চাইছি, আমরা একটা ট্রায়াল করতে যাচ্ছি বোথ সাইড ব্যালেন্স হয় কিনা দেখার জন্য। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। ফাইন। প্রশ্ন হচ্ছে কেন ট্রায়াল ব্যালেন্স করছিলাম? বিকজ অফ টু ফাইন্ড আউট দ্য if there is any difficulty, if there is any anomaly, if there is any arithmetical mistake, এই ধরনের মিস্টেক দেখার জন্য আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করি। ভাই এখানে যদি 5 লাখ হয়, তাই এখানেও যদি 5 লাখ হয়, তাহলে প্রাইমা ফেসি ইট ক্যান বি টোল্ড দ্যাট দ্য অ্যাকাউন্ট ইজ কারেক্ট। কি বললাম? প্রাইমা ফেসি কি বললাম বল? প্রাইমা ফেসি মানে কি রে? অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট, মানে প্রাথমিকভাবে ইনিশিয়ালি এই ক্যান টেল দে ভাই অ্যাকাউন্টটা মোটামুটি ঠিক আছে। এটা থাকার পরেও ভুল থাকতে পারে, ট্রায়াল ব্যালেন্স মেলার পরেও দেয়ার মে হ্যাভ সাম এরার্স, তার জন্য আমাদের একটা সেপারেট ভিডিও থাকে আছে। পাক্কা? তাহলে আজকে কি করতে চাইছি আমরা বল? কালো বোর্ডে সাদা টিভি, না কালো টিভিতে সাদা টিভি। आइडिया कालो टीवी बोलना, काला टीवी में हिंदी में बोलती है, अरे हिंदी में बोलছি काला टीवी में সাদা টিভি। তো চলো সাদা টিভিতে কি কি করা হয়? টিভি করতে গেলে ইউনিট দ্য ব্যালেন্সেস। ট্রায়াল ব্যালেন্সের পুরো নাম কি বল? আরে ট্রায়াল ব্যালেন্সের পুরো নাম মানে টিভির পুরো নাম কি? টিভির পুরো নাম কি বলো? ट्रायल बैलेंसটা কি নিয়ে ট্রায়াল করব? ব্যালেন্স নিয়ে। তো ইউনিট ব্যালেন্স না, তো पहले क्या जरूरी है বল? ব্যালেন্স। তাহলে তোমার দরকার ছিল ব্যালেন্স। ওকে, এখন এই ব্যালেন্সটা কি করে পাওয়া যায়? আজকে একটা বিউটিফুল ক্লাস হচ্ছে মনে হচ্ছে আমার। ইউনিট কি বলেছি আমি? ইন অর্ডার টু মেক ট্রায়াল बैलेंस ইউনিট ব্যালেন্স। চাচা বেটা কি বললাম? बैलेंस जरूरी है। तो बैलेंस कैसे मिलेगा? बैलेंस ऐसे मिलेगा कि यू फर्स्ट हैव टू डू द, জার্নাল হতে চাইছে না, জার্নাল করলাম, তারপরে তুমি কি করবে? লেটগার করবে। হ্যাঁ, তারপরে তুমি কি করে বলো? এটা কি लेजर ना लेटगार? এই लेजर करेगा, इसके बाद लेजर करेगा। लेजरेর আবার একটা लेजरेর এদিকে গিয়ে মেবি এদিকে সিডি বেরোলো, মনে পড়ছে না, ভুলে গেছিস? আর এদিকে বেরোবে, এখানে কি বেরোবে? বিডি বেরোবে। এই এক্স ফিগারটা নিলাম, দ্যাট এক্স ফিগার ব্যালেন্স বিডি ফিগার ইজ দ্য অরিজিনাল ব্যালেন্স। বোঝা গেছে না বোঝানি? তাহলে বিডি ফিগারটাকে নেবো এক্স ফিগারটা। তখন তুমি একটা ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছিলে, পুরো সিস্টেম দিচ্ছি আজকে, এটা টেক কেয়ার অফ ইট। তখন এটা যদি টিভি হয়, তাহলে এটা কোন দিকে ছিল? ডেবিট না ক্রেডিটে? তখন তুমি লিখলে এই অ্যাকাউন্টের নাম লিখলে, ধর এটা এক্স অ্যাকাউন্ট, রাইট? তখন তুমি লিখলে এক্স অ্যাকাউন্টের এখানে গিয়ে একটা ফিগার লিখে দেবে। এই হলো ট্রায়াল ব্যালেন্স বার করার পদ্ধতি। তাহলে ব্যালেন্স বার করতে গেলে আমার কি দরকার? প্রথমে কি করতে হয় বললাম? জার্নাল के बाद लेजर बैलेंस सीरी, देन गो टू द अपोजिट साइड बीडी, एंड बीडी साइड वाइज বসাবো। এটা হলো অরিজিনাল মেথড। পাক্কা? অরিজিনাল মেথড যদি এটা হয়, তাহলে ডুপ্লিকেট মেথড কি হবে? আজকে ক্লাসটা হচ্ছে রিগার্ডিং ডুপ্লিকেট মেথড। পাক্কা? মার্কেটে বলো না ডুপ্লিকেট মেথড। গোপ দরকার নেই তোর দেবাঙ্কিতা, আইডিয়া গোপটা ছড়া। আমার খুব বিচ্ছিরি লাগছে, নামে বলছি দেবাঙ্কিতা আর মুখে এত বড় গেপ। আইডিয়াটা প্লিজ। তো তোমাকে ব্যালেন্স দিয়ে দেবে, কি বলবো? ব্যালেন্স দিল। দেখ, এই যখন আমি এখানে এক্স বসাচ্ছিলাম, তেমনি একটা আরেকটা অ্যাকাউন্ট মনে কর জেড অ্যাকাউন্ট, তাহলে তার সিডি এদিকে বেরোলে বিডি কোন দিকে বেরোতো? এই বিডি এদিকে বেরোতো, আর কোন একটা ফিগার এখানে হতো, তাহলে সেটা ডেবিট দিকে আসতো। তাহলে আমার ব্যালেন্স যখনই জেনে ব্যালেন্স জানতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সাইড জানতে হবে। কি কি জানতে হবে বললাম? বিডি কোন দিকে আছে সেটা জানতে হবে, আর অ্যামাউন্ট অফ ব্যালেন্স 2000 না 6000 সেটা জানতে হবে। তা দুটো জিনিস জানতে হবে। কি কি জানতে হবে বলো? ব্যালেন্স। তখন একটা লোকগীতিতে এরকম গাওয়া হচ্ছিল। কি গাওয়া হচ্ছিল বলো? ব্যালেন্স দিলি কিন্তু সাইড দিলি না রে, একটা গান আছে না এরকম? হ্যাঁ, ব্যালেন্স দিলে কিন্তু, তাহলে কি দিল বলো? ব্যালেন্স গিভেন। পাকা? বাংলায় কি বললো? ব্যালেন্স দিলি কিন্তু বাট কি বলো? কি হলো? হ্যাঁ, মেয়েদের দিয়ে চলে যাচ্ছে। দ্যাটস নট ফেয়ার আইডিয়া। আচ্ছা, ব্যালেন্স দিল কিন্তু সাইড নট গিভেন। পাক্কা? তখন বাংলায় কি লিখলাম বলো? ব্যালেন্স দিলেও কিন্তু, হ্যাঁ
হ্যাঁ, ব্যালেন্স দিল কিন্তু সাইড দিল না। কি দিলাম, কি বললাম? তাহলে ব্যালেন্সটা যদি দিয়ে দেয়, আমি তাহলে শুধু জানতে হবে কোনটা, অনলি সাইড জানতে হবে, তাহলে আমি একটা টার্মে সাজাতে পারবো। এই ছিল আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেখানে আমাকে অনেক অনেক ব্যালেন্স বলে দেবে, আমি শুধু সাইড অনুযায়ী বসাবো, রাইট? কার কোনটা সাইড বুঝবো কি করে? ওখানে তো সিডিবিডি করিনি, তাহলে হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড ইট? এটাই তোমার কনসেপশন ইউজ করব এবং কাজটা করবো। তাহলে কোন কোন ব্যালেন্সগুলো ডেবিট হয় আর কোন কোন ব্যালেন্সগুলো ক্রেডিট হয়? একে চন্দ্রের পরে দুয়ে কি বলেছি আমি? দুয়ে দুয়ে দিক। একে চন্দ্র দুয়ে দিক, একদম। একে চন্দ্র দুয়ে পক্ষ নেই, দুয়ে দিক। একটা দিক কি? একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। আমরা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট জানবো যে সেটা 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 যেন ডেবিটে বসে না ক্রেডিটে বসে, জানতে পারে হবে। একটা লম্বা লিস্ট বানাবো যেখানে দেখবো। তাহলে কি লিখলাম বলো? ব্যালেন্স দিল কিন্তু, ব্যালেন্স দিল কিন্তু, একটু একটু গানের মতো করে বল না, ব্যালেন্স দিল কিন্তু, ঠিক আছে, ব্যালেন্স দিল কিন্তু সাইড দিল না। তখন তুমি ট্রায়াল ব্যালেন্স কোন একটা পার্টিকুলার ডেটে করা হয়, কি বলেছি? একটা অ্যাজ অন, এখানে লিখবে টিবি অ্যাজ অন, টিবি অ্যাজ অন। আজকে কত তারিখ রে? সত্যিকারের তারিখ এই টাকা তো, এটা তো, এটা এই দিনে হয় না, মেনলি মাসের শেষ দিনে হয়, 30/6/23/24। পাক্কা? মানে ঠিকঠাক করে শুনছিস না? তার মানে আজকে কি বলেছি আমি? 27 তারিখ। এটা 30 কেন হলো? একটা এন্ড অফ দি মান্থ বা এন্ড অফ দি পিরিয়ডে গিয়ে করা হয়। টার্মে যখন তখন যেদিন খুশি করা হয় না, পাক্কা না? চলো এগোচ্ছি আমরা। এটা অরিজিনাল ফরম্যাট হচ্ছে এইভাবে করা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে? বাহ, অনিক দাস, দেখি ওর, তোর যে এমনি বুদ্ধি আছে, আমি দেখলাম যে ওর বুদ্ধিটা খুব জুম করে। আইডিয়াটা প্লিজ। তখন আমি বললাম তাহলে এটাকে মনে কর ডেবিট ব্যালেন্স, মনে কর কথা হবে না, একটা কথা একটা হবে না, অনেক ওই হাত হাত না না, কে কে মার খাবে? একটাও কথা হবে না, একটা শব্দ বেরিয়েছে, একটা শব্দ বেরোলে বিহেভিয়ার পিটিয়ে দেবো। দেখেন এদিকে ডেবিট ব্যালেন্স, ঠিক আছে? ডেবিট ব্যালেন্স, আর এটা কি হবে বল? এইখানে লিখলি ডেবিট ব্যালেন্স, এদিকে লিখলি ক্রেডিট ব্যালেন্সেস গুলো, ঠিক আছে? আর এইখানে লিখলি মেবি পার্টিকুলার আইটেমস লেখা হয়, কেউ বিভিন্ন কিছু লেখে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এইখানে একটা কলম দেখে না 11, এখানে একটা এলেপ করে দেওয়া হচ্ছে, ভালো হবে। কেউ করে কেউ করে না। এবার আমরা মুখস্থ করবো। মনে কর অঙ্ক করছি, হ্যাঁ টাকা হয়ে যাক। ট্রায়াল ম্যাচটা উইথ ফিগার করবে আজকে উইথ ফিগার করবো, তাহলে একসঙ্গে দুটো জিনিস দেখানো হয়ে গেল। ক্যাপিটাল ক্রেডিট তো ড্রয়িং ডেবিট, কি বলেন বল? ক্যাপিটাল ক্রেডিট ফিগার তো ড্রয়িংস, এরা একটা করে সেট করছি। হ্যাঁ, এটা দেখাবো না, এই বাদিকান দিয়ে দেখাবো। ওইটা করলে বুঝতে সুবিধা হতো। ছেড়ে দে, এই ফরম্যাটটা চেঞ্জ করছি একটু। হ্যাঁ, এটা অলরেডি, এটা গেল, এই যেটা বন্ধ করে যেটা মুছে দিচ্ছি, এটা অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট। বাট আমরা বোঝার সুবিধার জন্য, শেখার সুবিধার জন্য যেটা করবো এখন, সেটা এরকম করবো যে দেখেন কি করে করবো। চলে নে তাড়াতাড়ি করে প্লিজ, একটা কথা বেরোচ্ছে ওখান থেকে। বললাম ক্যাপিটাল ক্রেডিট তো ড্রয়িং ডেবিট, এটা বল 4বার। চারবার বলতে বলছিলাম তো বাবা, 4বার না 5বার হলো? ব্যাস, 4বারে বললে 4বার বলবে, 3বার বললে 3বার বলবে। ব্রাহ্মণ যতবার ওম নমঃ ততবারই বলবি, পাক্কা না? কি বলে না ওম, কি বলে না ওম, কি যা বলবো তাই বলবে। আইডিয়া, ক্যাপিটাল ক্রেডিট তো ড্রয়িং ডেবিট হো গিয়া। মনে কর আমি বললাম ডেটার্স, মনে কর বললাম ডেটার্স ডেবিট, তো এই আরোগুলো খুব জরুরি, তো ক্রেডিটার্স ক্রেডিট, পাক্কা? তাহলে কি হলো? ডেটার্স ডেবিট তো আচ্ছা, রিটার্ন ইনওয়ার্ড ডেবিট, রিটার্ন
রিটার্ন ইনওয়ার্ড ডেবিট হলে তুই বল কোনটা ক্রেডিট হবে? রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট হবে। এটা নিয়ে কোনো কথা নেই তো? এইভাবে মুখস্থ করে নেবো পুরো। ক্লিয়ার? মনে কর বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল ডেবিট, তো তো বিলস পেবল, তো বিলস পেবল ক্রেডিট হবে। এইগুলো সব দেখ, একটা কথা শোন, একটা বিয়ের কার্ডে যদি একটা ছেলে পক্ষের নাম থাকে তো একটা কি পক্ষের নাম থাকবে? ওই জন্যই জানবি যে এর অপোজিট অপোজিট করে সেন্স থাকবে, অপোজিট অপোজিট করে সেন্স থাকবে। যেমন ধর আমি বলছি এরকম ভাবে একটা লম্বা লিস্ট করে ফেলা যায়। যেমন আর কি করেছিলাম, যেমন ধর আমি বলছিলাম যে মনে কর সমস্ত অ্যাসেটের মধ্যে মনে কর একটা আছে বিল্ডিং, ও বলেছে ক্যাশ, ও বলেছে ব্যাংক, মেশিনারি, অল মাই অ্যাসেটস ইনক্লুডিং মোবাইল ফোন। এখনকার সবচেয়ে বড় অ্যাসেট কি বল ফোন, মোবাইল ফোন। দিস আর ডেবিট ফিগার। ব্যাংক যদি ডেবিট হয় তো মনে রাখ ব্যাংকের উল্টো দিকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট ক্রেডিট হবে। এখন কথা ছিল যে ব্যাংক ওভারড্রাফটটা ক্রেডিট হলো কেন? ব্যাংক ওভারড্রাফটটা হচ্ছে একটা ধার, কি বললাম বল? ধারকে ইংলিশে বলে লায়াবিলিটি, ধারকে কি বলে? তাহলে এনি লায়াবিলিটি, এনি অ্যাসেট যখন ডেবিট হলো তখন মনে করে নাও এনি লায়াবিলিটি ক্রেডিট। পাক্কা? লায়াবিলিটি মানে হচ্ছে মনে কর কাউকে লোন, তাহলে কাউকে লোন দিয়েছিস, সেটা কি? লোন দিয়েছি, অ্যাসেট। লোন নিয়েছি, লিখে রাখি তাহলে আমি আমার সুবিধার জন্য। কি বললাম বল? লোন টু মোদি, মোদিকে লোন দিয়েছি। হ্যাঁ, মোদিকে তো আমরা সবাই লোন দিই। ভারত সরকার, জনগণ কাকে দেয় লোন? সরকারকে দেয়। সরকার সেই টাকা নিয়ে খরচা করে। চলো, তো লোন টু মোদি এটা অ্যাসেট হলো আমার কাছে, আর আমি লোন নিয়েছি। লোন ফ্রম কার কাছে লোন নেবো রে? লোন মমতার কাছ থেকে নিয়েছি, মমতার কাছ থেকে লোন নিয়েছি, এটা লায়াবিলিটি। পাক্কা? মনে কর তোর কাছে ক্যারেজ ইনওয়ার্ড, বাড়ি চলে যা, সোনা ঘোষ বাড়ি চলে যা, উঠে যা, বাড়ি চলে যা, তুমি থাকলে পড়াবো না। একটা শব্দ উচ্চারণ হবে এখানে, কি মারা হচ্ছে, একটা শব্দ, একটা কোনো প্রয়োজনীয় শব্দ বলবে না মুখে। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ কি বললাম বল? ক্যারেজ ইনওয়ার্ড ডেবিট না ক্রেডিট? ডেবিট। কেন ডেবিট জানো? এটা একটা খরচা বলে ডেবিট। কি বললাম? এটা একটা খরচা বলে ডেবিট। তাহলে ক্যারেজ আউটওয়ার্ডটা কি খরচা না? এটা কি খরচা না অন্য কিছু? ক্যারেজ আউটওয়ার্ড ভি খরচা। তাহলে দেখে মনে হতে পারবে ক্যারেজ আউটওয়ার্ডটা কেন ক্রেডিট হলো না? তুই টোটো করে এখানে এসেছিস, ক্যারেজ ইনওয়ার্ড, টোটো করে এখানে গেছিস, ক্যারেজ আউটওয়ার্ড, বাট খরচা কিনা। তখন কি বুঝলাম ভাই? সব খরচাই ডেবিট। কি বললাম? কারণ কি আমরা কি রুল শিখেছিলাম ছোটবেলায় মনে পড়ছে? খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। তাই ভাই খরচটাকে ডেবিট করলাম, খরচটাকে। আচ্ছা, খরচ যদি ডেবিট করি তাহলে এনি টাইপ অফ ইনকামকে কি বলবো? ক্রেডিট হবে। যেমন ইনকামের নাম বলো। ও বলছে ইন্টারেস্ট রিসিভড, ইন্টারেস্ট রিসিভড, কমিশন, স্যালারি বিজনেসে রিসিভ হয় না। পাক্কা? ও একদম ঠিক বলেছে। কি বল? এ কি বলছে? ডিসকাউন্ট অ্যালাউড, ডেবিট, তো ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট। চলবে কি না চলবে? এই পর্যন্ত একদম ক্লিয়ার? আমি বুঝতে পারি? অন করো।
আমরা এটাকে আবার রিপিট করবো, বলো ড্রয়িংস ডেবিট না ক্যাপিটাল ক্রেডিট তো ড্রয়িংস ডেবিট, বল বা ডেটাস ডেবিট তো ক্রেডিটাস ক্রেডিট, রিটার্ন ইনওয়ার্ড ডেবিট তো রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট, বিলস রিসিভেবল ডেবিট তো বিলস পেয়েবল ক্রেডিট, অ্যাসেট ডেবিট তো লাইবিলিটি ক্রেডিট। অ্যাসেটের এক্সাম্পল বলছে বিল্ডিং, ক্যাশ, ব্যাংক, মোবাইল ফোন, বল। লাইবিলিটি ক্রেডিট, লাইবিলিটি কি আছে এখানে? আমি কোনো না কোনো জায়গা থেকে লোন নিলাম, কোনো লোনই লাইবিলিটি পার্টিকুলার। চলো তারপরে বললাম ব্যাংক ডেবিট তো ব্যাংক ওভারড্রাফট ক্রেডিট, লোন টু মোদি ডেবিট, লোন ফ্রম মমতা ক্রেডিট, লোন টু মোদি হচ্ছে অ্যাসেট তাই ডেবিট, ঠিক আছে। এবার বল ক্যারেজ ইনওয়ার্ড ডেবিট আর ক্যারেজ আউটওয়ার্ড ডেবিট, because both are expenses, বলো। তখন জানা গেল অল এক্সপেন্সেস ডেবিট, all income credit. Examples of income is interest received, বলো। Commission received, discount received, credit তো discount allowed debit, চলবে? বল তোরা বল, হ্যাঁ চলবে। আইডিয়া সেলস ক্রেডিট তো পারচেজ ডেবিট, তো এগোই তাহলে আবার আরেকটু এগোই নাকি? আমরা বলছিলাম যখন জার্নাল করতাম সেলস অলওয়েজ ক্রেডিট আর পারচেজ অলওয়েজ ডেবিট। তাহলে আমি বলি কি, মনে কর সেলস কি বলেছিলাম, সেলস ক্রেডিট আর পারচেজ, রাইট। একটা সহজ করে বলি সেলস অলওয়েজ ক্রেডিট, এটা একদম সত্যি কথা। পারচেজ কোনো সময় ডেবিট হয়, আবার কোনো সময় একে রিভার্স ডেবিট করতে হয়। কি বললাম? একটু কনসেপশনটা বলে দিই। রিভার্স ডেবিট মানে নাথিং বাট ক্রেডিট। মনে কর আমি মোট 100 খানা গেঞ্জি কিনেছিলাম ব্যবসা করবো বলে, তাহলে পারচেজ এখন ডেবিট টু ক্যাশ বলে 100 টাকা গেঞ্জি এলো, এর মধ্যে 2 খানা গেঞ্জি আমি কাউকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করে দিলাম, না অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তোরা গেঞ্জিটা পিঠে লাগিয়ে সনদ ঘোষ নাম করে ঘুরে বেড়াবি, ফাইন আইডিয়া। পিঠে সনদ ঘোষ, সামনে সনদ ঘোষ, সব জায়গা সনদ ঘোষ, রাইট। তাহলে ওইরকম 10 খানা গেঞ্জি যদি আমি ডিস্ট্রিবিউট করি, তখন নাম দিলাম অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট টু পারচেজ। তাহলে এখানে যখন হলো অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট টু পারচেজ, জানাটা কি করলাম বল? অ্যাডভার্টাইজমেন্ট, বা কেউ লিখে ফ্রি স্যাম্পল, কেউ লিখে কি বল, ফ্রি স্যাম্পল ডেবিট টু গুডসটা তো টু কি ছিল বলো? গুডস তো গুডস নয়, গুডসটা আসলে কি বলো? পারচেজ। তা এই জানাটা যেন ভুলি না, হ্যাঁ খুব লাগে এটা জানা, আমি ইচ্ছা করে বললাম। তখন আমি যখন জার্নাল মানে টিভি করতে গিয়ে বলছি যে পারচেজ অলওয়েজ ডেবিট, বলি স্যার তাহলে এখানে জার্নালে যে পারচেজ ক্রেডিট হয়ে গেল, এটা কি হলো? কোনো পারচেজকে যখন তুমি ডেবিট হয়ে জন্মালো, and now we utilize that purchase towards another purpose, তখন পারচেজ that has been debited now credited, পাক্কা না? তাহলে সেলস অলওয়েজ ক্রেডিট আর পারচেজ একটু আগে বলেছিলাম পারচেজ রিটার্ন, তাহলে কোন দিকে হবে? এদিকে। আমি এটা অলরেডি শিখেছিলাম আগে, রিটার্ন আউটওয়ার্ড তার মানে, ওকে। এটা বোঝার জন্য একবার দিচ্ছি আমি, পারচেজ রিটার্ন। তাহলে সেলস এর রিটার্নটা এদিকে হবে, সেলস রিটার্ন এদিকে হবে, যেটাকে আমরা ছোট করে কি বলেছিলাম, সেলস রিটার্নটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। এটা কি বলেছিলাম তখন? বলেছিলাম ইনওয়ার্ড ডেবিট, আগের পোর্শনে বলেছিলাম ইনওয়ার্ড ডেবিট আর আউটওয়ার্ড ক্রেডিট। এটা নিয়ে কোনো অসুবিধা নেই তো? মনে কর আমি বলছিলাম টাকা পায়, কিন্তু এখনো দিইনি, ওকে, হ্যাঁ টাকা লোকেরা পায় কিন্তু আমি এখনো দিইনি, এটাকে আমাদের ভাষায় বলা হয় আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। কি বললাম? মনে কর কোনো দোকানে গেছিস, কিছু কিনে নিয়ে এসেছিস, টাকাটা এখন দিসনি। মনে কর ইলেকট্রিক বিল ডিউ হয়ে গেছে কিন্তু এখনো দেওয়া হয়নি। মনে কর টিউশন ফি ডিউ হয়েছে কিন্তু এখনো দিইনি। এই যে পেয়েবল কন্ডিশন, তখন তাকে বলি আউটস্ট্যান্ডিং। পেয়েবল ইজ আ টাইপ অফ লায়াবিলিটি। তখন বললাম আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। যখন আমরা জার্নাল করবো তখন কিন্তু সেটা মেনটেন করবো, অল আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ক্রেডিট করবো। আউটস্ট্যান্ডিং, আমি এক্সপেন্সেস, আচ্ছা এক্সপেন্সেস লিখে রাখি, হ্যাঁ এক্সপেন্সেস। তার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ক্রেডিট না ডেবিট হলো? কেন ক্রেডিট হলো?
বিকজ অফ লায়াবিলিটি, বিকজ অফ, তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লায়াবিলিটি তো 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 কি বলো, প্রিপেড এক্সপেন্সেস অ্যাসেট, ডেবিট একদম। তো প্রিপেড এক্সপেন্সেস ডেবিট, হ্যাঁ প্রিপেড এক্সপেন্সেস। তাহলে আবার বল, এলেনটা আবার বল একবার, এটা খুব দরকার, জরুরি আছে। আচ্ছা পাক্কা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ক্রেডিট তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লায়াবিলিটি, বাটটা বুঝতে কোনো অসুবিধা নেই। তোর যদি আবার বলি, তোর তোর 2 মাসের মাইনে বাকি আছে আমার কাছে, তোর নাম কি নাম রে? দেবাঙ্কিতা কি? হ্যাঁ দেবাঙ্কিতা ঢালির 2 মাসের টিউশন ফিস বাকি আছে, পাবলিকলি ডিক্লেয়ার হচ্ছে, চিন্তা করা একবার, মাইকে বলা হচ্ছে, তো বাবার কাছে আমি দায় হয়ে গেল কিনা? না রে ভাই, স্যার খুব মারাত্মক লোক, তাতে টাকাটা দিয়ে আসি। তো এটা কি হয়ে গেল তাহলে বল, এটা ইটস এ লায়াবিলিটি। কোনো দোকানদার আমার কাছে 50 টাকা পায়, এটা কি হয়ে গেল? তাহলে অল লায়াবিলিটি ইজ ক্রেডিট, কি বললাম? তাহলে তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইজ লায়াবিলিটি, ওতে এটা কেন ক্রেডিট হবে না? আর কি বলার আছে? ওটা পরে কথা, আগে বল আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি ক্রেডিট বুঝেছি না বুঝিনি? আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কি, মানে কি বলছিলাম, নট ইয়েট পেইড, মানে কি নট ইয়েট, পাওনা হয়ে গেছে কিন্তু দিইনি, চলবে কি না চলবে এটুকু বুঝেছো? তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইজ দ্য লায়াবিলিটি, এটা বুঝে গেছি। এর উল্টো হচ্ছে প্রিপেড, আগে থেকে কেউ দিয়ে বসে আছে। এই দেবাঙ্কিতা ঢালি প্রথম মাসে টাকা দিয়ে পড়েছে না পড়েনি? প্রথম মাসে টাকা দিয়েছে মানে প্রিপেড তো, তখন তো আমার কাছে সার্ভিস নাওনি, তাহলে 1 মাসে করে টাকা প্রিপেড দেওয়া আছে, তাহলে বাস্তব পক্ষে কি হয়ে গেল? 1 মাসের টাকা প্রিপেড হয়ে গেছে। এমন একটা স্টুডেন্ট, মনে কর ওর নাম হচ্ছে, ওই নামটা বলছি না অন স্ক্রিন, পড়তে এলো, আমি বললাম প্রথম মাসে টাকা দিবি, তো প্রথম দিন পড়তে গেলে টাকা দিয়ে দিবি, প্রথম দিনকে প্রচুর মার খেলো, প্রথম দিনকে, পরের দিনকে ছেড়ে দিল। এখন আমার একটা অশান্তি হয়ে গেল যে লোকের টাকা আমার কাছে জমা আছে, কি বললাম? তাহলে লোকের টাকাটা অ্যাসেট কিনা, আমার কাছে জমা থাকলে অ্যাসেট অবস্থায় পড়ে আছে, তখন প্রিপেডটা হয়ে গেল অ্যাসেট। আর বলবো এরা, এবার ঠিক আছে, তাহলে প্রিপেড কখন অ্যাসেট হয় বলো? যখন আমি লোকের টাকা আমি রেখে দিয়েছি, এটা আমার কাছে এখন একটা অ্যাসেট, এটা এখনো পর্যন্ত আমার পাওনা না, তাহলে প্রিপেড অ্যাসেট। আর এবার ঘুরিয়ে বলি, ইনকাম সাইডে যা, ইনকামের সাইডে কি যদি অ্যাক্রুড হয়, যদি অ্যাক্রুড মানে কি? অ্যাক্রুড মানে হচ্ছে এটা, যেমন ইয়ার টু বি পেড, এটা হচ্ছে ইয়ার টু বি রিসিভড, এটা কি বললাম? ইয়ার টু বি রিসিভ। ভাই পাওনা হয়েছে কিন্তু আমি এখনো পাইনি, পাওনা হয়েছে কিন্তু এখন আমি পাইনি, এই কন্ডিশনে অ্যাক্রুড ইনকাম ইজ অ্যান অ্যাসেট। তাহলে বল, এ ফর অ্যাক্রুড, এ ফর অ্যাসেট, নেভার প্রফিট, বল নেভার প্রফিট, পাক্কা? তাহলে এ ফর অ্যাক্রুড, এ ফর অ্যাসেট, অ্যাক্রুড ইনকাম অ্যাসেট, বলে যায় 5 বার। রোজ ভুল করার জন্য আমরা এখানে পড়ছি না। অ্যাক্রুড ইনকাম যদি অ্যাসেট হয়, তাহলে প্রি রিসিভ ইনকাম লায়াবিলিটি, ঠিক আছে না? ঠিক নেই? এবার ঠিক ক্লিয়ার? বল তাড়াতাড়ি করে, প্রি রিসিভ দেবাঙ্কিতা তাড়াতাড়ি। তাহলে এখান থেকে শুরু করেছিলাম লাইনটা আমি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লায়াবিলিটি, বল প্রিপেড এক্সপেন্সেস অ্যাসেট, accrued income asset, pre receive income liability. Clear? all reserve, কি বললাম? all reserves and provisions, কি লেখা হচ্ছে এটা? provisions, all reserves and provisions carried, all reserves and provisions are carried, বলে যা, ওই all reserves and provisions are carried। এর মধ্যে একটা প্রভিশন আছে যেটা ডেবিট হয়, সেটা বলবো, সেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, তাহলে একটা মাত্র প্রভিশন বলা হয় যেটা কিনা ডেবিট হয়, সেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স। আবার বল, অল রিজার্ভেশন প্রভিশনস আর ক্যারিড,
বাট প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স ইজ ডেবিট। ক্লিয়ার? এরকম ভাবে লিস্ট অনেক লম্বা করা যেতে পারে। যেমন ধর ওপেনিং স্টক, ওই ওপেনিং স্টক কি হবে, ডেবিট না ক্রেডিট? রাইট। তাহলে ক্লোজিং স্টক না, ক্লোজিং স্টক আসবে না, ক্লোজিং স্টক আসবে না। তাহলে ওপেনিং স্টক ডেবিট তো ক্লোজিং স্টক ক্রেডিট, এটা নয় কিন্তু। ক্লোজিং স্টক উইল নট কাম ইন ট্রায়াল ব্যালেন্স। ক্লোজিং স্টক will not come in, তাহলে ক্লোজিং স্টক উইল নট কাম ইন ট্রায়াল ব্যালেন্স জেনারেলি। কি বললাম? তাহলে আবার রুল বানাই, ঠিক আছে? তাহলে আমি এইখানে যদি ওপেনিং স্টকটা আসে, তাহলে কি বললাম এখানে, বাট ক্লোজিং স্টক সিএল স্টক উইল not come in, তাহলে ওপেনিং স্টক ইজ ডেবিট, সরি, ওপেনিং স্টক ইজ ডেবিট, বাট closing stock will closing stock will not come in ट्रायल बैलेंस में, closing stock नहीं आएगा। প্রশ্ন ছিল কেন আসবে না স্যার, কেন আসবে না? বিকজ অফ দ্যাট ক্লোজিং স্টক কোনোদিন কোনো অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স সিটিপিটি করে বেরোয় না। 31শে মার্চ রাত 12টা ঘন্টা পড়লো ঢং করে, পাক্কা? ওই কোম্পানির যারা স্টক টেকিং অফিসার আছে তারা গুনে দেখে আসে যে গোডাউনে কত মাল আছে আজকে। তাহলে ব্যালেন্স কবে বেরোলো? আফটার 31শে মার্চ, আফটার মেবি 1 তারিখ, মেবি 5 তারিখে গিয়ে স্টক টেকিং করলো। একে ইংলিশে বলে স্টক টেকিং। তো আমার একটা আলাদা ভিডিও আছে যেখানে ক্লোজিং স্টকটা কেন আসে না সেটা নিয়ে আলোচনা করা আছে। বাট এখানে আমরা বুঝে গেলাম যে ক্লোজিং স্টক উইল নট কাম ইন টিভি, এটা বোঝা গেছে। কিন্তু কি বললাম বল, কিন্তু মানে কোনো খোঁচা আছে, খোঁচা নাম্বার, খোঁচা হচ্ছে কোথায় লিখবো, খোঁচা কোথায় লিখবো, এই লাইনের সঙ্গে লিখতে হবে। লিখলাম বাট পারচেজ অ্যাডজাস্টেড, কি বললাম, পারচেজ অ্যাডজাস্টেড, অথবা কস্ট অফ গুড সোল্ড, COST, কস্ট অফ, COGS বলি আমরা ছোট করে, কস্ট অফ গুড সোল্ড। কি বললাম, জায়গাটা আমার ছোট হয়ে যাচ্ছে না, ভালো করে লিখবো। এই পুরো লাইনটা আমি পরে লিখে দিচ্ছি আবার, এটা বাদ, এটা ভালো লাগছে না দেখতে আমার। এই পর্যন্ত ক্লিয়ার সবার? আমি না রিপিট করার দরকার নেই আমার কাছে। একটা ছবি নিয়ে নে, ছবি এখান থেকে হয়ে যায় না ডিরেক্টলি। তাহলে ক্লোজিং স্টকের গল্পটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আর কি ছিল পয়েন্ট থাকতো এখানে, আগেরবার করেছিলাম, দেখে। তাহলে বললাম ক্লোজিং, অন্য কালার নেই রে, closing stock will not come into balance, but when purchase adjusted or cost of goods sold or cost of sales are given in the sum, closing stock কথা ক্লিয়ার? কোন অঙ্কে যদি দেখলি যে এই লাইন শব্দগুলো দিয়ে দিয়েছে, পারচেজ অ্যাডজাস্টেড দিয়েছে বা COGS দিয়েছে বা কস্ট অফ সেলস দিয়েছে, তাহলে তুমি ক্লোজিং স্টক, কস্ট অফ গুড সোল্ড বললাম যতবার করে,
কস্ট অফ গুড সোল্ড, কি বললাম, সেগুলো দেওয়া থাকলে তুমি জানবে যে ক্লোজিং স্টক আসবে। আর এই তিনটে ছাড়া অন্য কোনো অবস্থাতে ক্লোজিং স্টক ডেবিটে আসবে না, অনলি ওপেনিং স্টক আসবে। ক্লিয়ার? এরকম ভাবে আরো কিছু পয়েন্ট বলে দেওয়া যেতে পারে, যেমন ধরা যাক এরা বলছে আগেরবার যেটা করেছিলাম, কিছুই না, এরকমই সব আসবে। রিটার্ন, ঠিক আছে। যেমন ধর আরো আরো কয়েকটা পয়েন্ট, একটা দুটো পয়েন্ট যদি মাথায় থাকে, পারচেস সেলস হলো তো। ধর আমি বলছিলাম একটা লাস্ট পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট হচ্ছে, মনে কর ব্যাড ডেট ডেবিট না ক্রেডিট, ব্যাড ডেট ডেবিট না ক্রেডিট বলো, ব্যাড ডেট যদি ডেবিট হয়, ব্যাড ডেট রিকভারি ক্রেডিট, এটা বলে লাস্ট। হ্যাঁ, কি বললাম, ব্যাড ডেট রিকভারি। আজকে টাকা নিয়ে কেউ টাকা দিতে পারেনি বলে পালিয়ে গেছে, তার টাকাটা ব্যাড ডেট করে দিছি, সেটা ডেবিট হলো। সে 1 বছর 2 বছর পরে কোনো একদিনকে কোনো কারণে টাকা হাতে পাওয়ার জন্য আমাকে ফেরত দিতে এসছে, তাকে ইংলিশে বলে কি, ব্যাড ডেট রিকভারি, ওটা ক্রেডিট। দিস ইজ অল রিগার্ডিং ট্রায়াল ব্যালেন্স। বেশি দরকার নেই, আবার অঙ্ক থেকে পয়েন্ট করে দেখা যাবে। ওকে, ওভার, চলো শেষ করি।